তো অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য আমরা শ্রবণ করব। অক্ষয় কথাটার মানে বুঝলেই বোঝা যাবে। অক্ষয় মানে নয় ক্ষয়, যার কোনো ক্ষয় হয় না। আমাদের জীবনে সব কিছু ক্ষয় আছে, সব কিছু, কোনো বিষয় নিত্য নয়। একমাত্র নিত্য বস্তু অনাদির আদি গোবিন্দ ভগবান। বলছে ভগবান নাম রূপে, বিগ্রহ রূপে আর ভাগবত রূপে এই জগতে রয়েছে। তাহলে আমরা অক্ষয়, নালে কোনো ক্ষয় নাই, আমরা অক্ষয় যদি হতে চাই, অক্ষয় আনন্দ পেতে চাই, তাই তো পেতে চাই তো, কেউ দুঃখ চায়? আমরা অক্ষয় যৌবন পেতে চাই, অক্ষয় সৌন্দর্য পেতে চাই, অক্ষয় সম্পদ পেতে চাই, সব কিছু চাই, কিন্তু এমন কিছু কার্য করি যা শুধু ক্ষয় আর শুধু ক্ষয়, ঠিক কিনা? কেবল ক্ষয় হয়ে যাক সেরকম কার্য করি, কিন্তু আশা করি অক্ষয় হব, ঠিক কিনা? তাহলে আমাদের চিন্তা ভাবনা কত ভুল। তো আমাদের চিন্তা ভাবনা শাস্ত্র কি বলছে সেইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা যেতে গেলে আগে আমাদের অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম্য আছে সেগুলো আমরা বুঝে নেব, তারপরে বুঝবো কি কি করলে আমরা আমাদের ভালো লাগার বিষয়কে এ জীবনে অক্ষয় ভাবে কি অক্ষয় রূপে লাভ করতে পারি। তো অক্ষয় তৃতীয়ার দিনে একই বৈশাখ মাসের অনেক মাহাত্ম্য, মাধব মাস, সেই মাসের মধ্যেও অক্ষয় তৃতীয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই দিন থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে। ভগবানকে চন্দন, কর্পূর, অগুরু তিনটে একসঙ্গে ভালো করে মিশিয়ে চন্দন বেটে তাতে অগুরু কর্পূর দিয়ে ভগবানের গায়ে লেপন করব। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে মাধবেন্দ্র পুরীপাদ গোপীনাথের গায়ে এই চন্দন লাগিয়েছিলেন। কারণ গোপালকে যে তিনি অভিষেক করেছিলেন বৃন্দাবনে, সেই গোপাল তাকে স্বপ্নাদেশ করেছিল। গোপালের আদেশ পেয়ে তিনি মলয়ের চন্দন আনতে নীলাচলে গিয়েছিলেন। নীলাচল থেকে 1 মণ চন্দন আর সম্ভবত 20 তুলা কর্পূর এরকম নিয়ে এসে যখন তিনি আবার ফিরে বৃন্দাবনে যাবেন, রেমুনাতে বিশ্রাম করছিলেন, তখন রেমুনার গোপীনাথ, যে গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথ, বলছে মাধবেন্দ্র পুরী যার জন্য কিনা গোপীনাথ কইল ক্ষীর চুরি, সেই ক্ষীরচোরা গোপীনাথ তিনি স্বপ্নাদেশ করেছিলেন মাধবেন্দ্র পুরীকে যে তোমাকে এত দূর মলয় চন্দন নিয়ে যেতে হবে না। সেই গোপীনাথ মন্দিরে যখন তিনি রাত্রে বিশ্রাম নিচ্ছিলেন, গোপাল স্বপ্নাদেশ করে মাধবেন্দ্র পুরীকে বলেছিল এই গোপীনাথ আর আমি হলাম কি অভিন্ন, তাই গোপীনাথের গায়ে যদি তুমি এই চন্দন কর্পূর লাগাও আমার গা শীতল হবে, তুমি এখানেই তাই করো। তাই সেই কর্পূর এবং চন্দন যে লাগানো শুরু হয়েছিল, সেই চন্দন যাত্রাটা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। যতদিন সেই 1 মণ চন্দন শেষ না হয় ততদিন তিনি রেমুনাতে থেকে ওই চন্দন আর কর্পূর ভগবানের গায়ে লেপন করেছিলেন। 21 দিন যাবৎ এই যাত্রা চলেছিল। এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় এবং এই দিন থেকে বিভিন্ন ভগবানের মন্দিরগুলোতে নৌকা বিহার শুরু হবে। কারণ প্রখর তাপে উত্তপ্ত থাকে, তো সেই উত্তাপে ভগবানকে আনন্দ দেবার জন্য বলছে আমরা নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, জড়জাগতিক বন্ধু আত্মীয় স্বজনকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতে আমরা কাউকে আনন্দ দিতে পারি না, সন্তুষ্ট করতে পারি না। বলছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, একমাত্র ভগবানকে যদি আমরা আনন্দ দিতে পারি তাহলেই জগৎ সন্তুষ্ট হতে পারে, না হলে এই জগতের জড়জাগতিক মানুষের কি মন আমরা কোনোভাবে পূরণ করতে
পারবো না। তো ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নৌকা বিহার হয় এই চন্দন যাত্রার দিন থেকেই। কোনো কোনো মন্দিরে পুরো এই মাসটাই চলবে, 21 দিনই চলবে, কোনো মন্দিরে 3 দিন, কোথাও 7 দিন, এইভাবে করে নৌকা বিহার চলবে বিকেলবেলা। আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সত্যযুগের সূচনা হয়েছিল এবং ত্রেতা যুগের সূচনাও হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। যেদিন থেকে সত্যযুগ শুরু হয়েছিল সেই শুরুর দিনটাও ছিল অক্ষয় তৃতীয়া, যেদিন থেকে ত্রেতা যুগ শুরু হয়েছিল সেই দিনটাও ছিল এই অক্ষয় তৃতীয়া। এবং যে শাস্ত্রের জন্য আমরা গীতা পেয়েছি, যে গীতা আমাদের ধর্মগ্রন্থ, আর একমাত্র গীতাই ভগবানের নিজের মুখনিসৃত বাণী, যার জন্য ভগবান স্বয়ং ভগবানের নির্দেশ আমরা নিজেরা জানতে পাচ্ছি, সেই গীতা মহাভারতের থেকে পেয়েছি। আর সেই মহাভারত শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে, মহাভারত লিপিবদ্ধ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। ধর্মপুত্র যুধিষ্ঠিরকে সূর্যদেব অক্ষয় পাত্র দান করেছিলেন। কি সেই অক্ষয় পাত্র? যে পাত্রটার প্রসাদ কখনো ফুরবে না, ওই প্রসাদ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তদের প্রসাদ পাইয়ে দেওয়া যাবে, এই রকম একটা অক্ষয় পাত্র দান করেছিল। তার একটা শর্ত ছিল, কিন্তু দ্রৌপদী প্রসাদ পেয়ে ফেললে তারপরে আর সেটা কার্যকর হবে না। যতক্ষণ না দ্রৌপদী প্রসাদ পাবে ততক্ষণ তিনি কি অজস্র অগণিত ভক্তকে প্রসাদ দিতে পারবেন। এই অক্ষয় পাত্র পেয়েছিলেন। তারপরে এই দিন থেকেই কি হয়েছিল, সে ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন এই ধরাধামে এই অক্ষয় তৃতীয়ার জন্য, এই অক্ষয় তৃতীয়ার দিনে। দেখুন, গঙ্গা যদি না আসতো তাহলে আমরা কোথায় থাকতাম? মা না থাকলে যেমন সন্তানদের কি পরিস্থিতি হয়, সেই রকম মা গঙ্গার কারণেই আমরা এত শস্য শ্যামলা, সুন্দর হৃষ্টপুষ্ট, সুন্দর স্বাভাবিক জীবন পেয়েছি। সেই মা গঙ্গা এই জগতে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবান জব নামক যে শস্য, সেই জব নামক শস্য সৃষ্টি করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। আবার যারা ভীষণ ঐশ্বর্যশালী, মানে ধন সম্পদ পেতে চান, তাদেরও খুব মঙ্গলময় দিন এই অক্ষয় তৃতীয়া। কারণ এই দিনেই সেই কুবের মহাদেবের বর পেয়ে তিনি স্বর্গের কোষাধ্যক্ষ হয়েছিলেন। স্বর্গের কোষাধ্যক্ষ মানে বুঝতে পারছেন? অর্থমন্ত্রী। আবার কি হয়েছিল, যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, ভগবান যে তাকে বস্ত্র দান করেছিল, সেই বস্ত্র দান বলছে নারীদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে বস্ত্র, আর সেই দানটা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। দেখুন, ভগবানের কৃপা পাওয়ার কত সুন্দর সুযোগ আমাদের জন্য। ভগবানের ভক্ত যে সুদামা ছিল, মনে আছে? যে সুদামা কৃষ্ণের বন্ধু ছিল, তিনি কিন্তু কৃষ্ণের কাছে ধন সম্পদ, তার দারিদ্রতা থেকে বেরিয়ে যাবার জন্য কৃষ্ণের কাছে যায়নি। তার স্ত্রী পাঠিয়েছিল সেই জন্যে, কিন্তু তার মনে সেটা ছিল না। কারণ প্রকৃত ভক্ত কৃষ্ণের কাছে কিছু চায় না। তিনি কৃষ্ণের কাছে গেছেন ভিক্ষা করা, কতটুকু ক্ষুধি হোক আর চিরা যাই হোক, সেই রকম কোনো উপহার নিয়ে, কিন্তু সেটাও লুকিয়ে রেখেছে। এত নিম্নতর একটা বিষয় কৃষ্ণকে দিতে পারছেন না, কিন্তু কৃষ্ণ সেটা কেড়ে নিয়ে খেয়েছে। এবং তিনি কোনো পরিস্থিতি বলেননি আমার সমস্যা আছে, সন্তান সন্ততি স্ত্রী অনাহারে আছে, কিন্তু কৃষ্ণ অন্তর্যামী, কৃষ্ণও কিছু বলেননি। সুদামা যখন বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করে তাকে ওই সামান্য কিছু উপহার দিয়ে
তিনি গৃহে ফিরে আসলেন, দেখলেন তার সমস্ত অভাব কি পূর্ণ হয়ে গেছে। এই যে কৃপা দানটা, কৃষ্ণের সুধামাকে কৃপা, এই কৃপাও প্রদর্শিত হয়েছে বা কৃপা দান হয়েছিল কি অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিনে যে বৃন্দাবনে বঙ্কু বিহারী মন্দির রয়েছে, ভগবান বঙ্কু বিহারীর চরণ দর্শন হয় এই দিনে। সব দিনে দর্শন করা যায় না, যে ভগবানের চরণই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ। আর সব সময় ভগবানকে দর্শন করতে চরণ দর্শন করবেন, আস্তে আস্তে তার কোটিদেশ এবং আস্তে আস্তে মুখ পদ্ম দর্শন করব, এইভাবে দর্শন করবেন। তো আজই এই অক্ষয় তৃতীয়ার দিনই বঙ্কু বিহারীর চরণ দর্শন করা যায়। তাহলে এই দিনটার আরো বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা চারধাম যাত্রার কথা শুনেছেন, কেদার বদ্রী। কেদার বদ্রীর মন্দির বন্ধ হয়ে যায় ভাতৃ তৃতীয়ার দিন। সেই দিন একটা অক্ষয় প্রদীপ প্রজ্বলিত হয়। চিন্তা করে দেখুন, অত ঠান্ডা বরফে ঢাকা, সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর অক্ষয় তৃতীয়ার দিন সেই দরজাটাকে খোলা হচ্ছে। আর সেই দরজাটা খোলার পরে দেখা যাচ্ছে সেই অক্ষয় প্রদীপ প্রজ্বলিত হয়ে আছে। সেই দিনে ওই দরজাটা উন্মোচিত হয়। দেখুন, সেই অক্ষয় প্রদীপ সেদিনও জ্বলতে থাকে। তাহলে আমরা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে দর্শন করি, ভগবানের নাম করি, ভগবানের মন্দির যাই, তাহলে সমস্ত কিছু অক্ষয় হবে। কোনো শাস্ত্র বা গল্প কথা নয়, এটা সত্য এবং বাস্তব। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন যদি বৈষ্ণব সেবা এবং ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনোভাবে দান হয়, তাহলে তার সেই দানের পুণ্যফল অক্ষয় হয়ে থাকে। এক ক্রোধী ব্রাহ্মণ কখনো কাউকে কিছু দান করেন না। তো এত খারাপ স্বভাব থাকা সত্ত্বেও ব্রাহ্মণী সেই দিন একজন বৈষ্ণবকে তিনি আহার্য বস্তু দান করেছিলেন। সেটা দেখেছিলেন ক্রোধী ব্রাহ্মণ যে কিছু দান করছেন, কিন্তু ক্রোধ প্রকাশ করেননি বা কিছু বলেননি। তার যখন মৃত্যু হয়, তো চিত্রগুপ্তের খাতা যখনই কাউকে জমালয়ে কি ডেকে নিয়ে যাওয়া হয়, তখনই যে এর কি ভালো আছে মন্দ আছে তাড়াতাড়ি খুঁজে দেখো, তো দেখছে সব লাল কালি, সব লাল কালি, শুধু খারাপ আর খারাপ, কোনো দিন জীবনে ভালো করেনি। তারপর দেখছে না, একটা জায়গায় অনেক পৃষ্ঠার পরে যে না, এই অক্ষয় তৃতীয়ার দিন তার পত্নী ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেছিল, কিন্তু তিনি ক্রোধ প্রকাশ না করে তিনি শান্ত ছিলেন, তাই তার কি সেই সামান্যতম দানটুকু অক্ষয় হয়ে রয়েছে। তাই তিনি যমযাতনা থেকে তিনি মুক্ত হতে পেরেছিলেন। আমরা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি করব? যারা ভক্তি জীবনে আছি তারা ভগবানের ভজন, আমরা জপ, ভগবানের শাস্ত্র অধ্যয়ন, হরিনাম বেশি বেশি করে করব। যারা এখনো ভক্তি জীবনে আসেননি, এত কিছুর শুভ সূচনা হয়েছে এই দিনে, তাহলে আপনারা আপনাদের জীবনে শ্রেষ্ঠ মঙ্গলময় কার্যের মঙ্গলময় সূচনা করুন ওই দিন থেকে। যারা এখনো ভগবানের নাম জপ করছেন না, তারা অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের নাম জপ করতে শুরু করুন, কারণ অনেক কিছু শুভ সূচনা হয়েছে এই দিনে। আপনারা করুন। যারা কখনো মাধব মাস, বৈশাখ মাস পালন করেননি, বাকি দিনগুলো চলে গেছে, অন্তত এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা বৈশাখ মাস পালন করুন, হরিনাম জপ করুন, সূর্য উদয়ের পূর্বে স্নান করুন, তুলসী মহারানীকে জল প্রদান করুন, সকাল বিকাল তুলসী আরতি কীর্তন করুন, ভগবানের শরীরে চন্দন লেপন করুন এবং তুলসীর ঝরা বাঁধুন, বৈষ্ণব সেবা দিন, সৎ ব্রাহ্মণকে এনে অন্ন
বস্ত্র, পাদুকা, ছাতা এই সমস্ত আপনারা দান করুন। আর কি যদি সম্ভব হয় নিরামিষ আহার করুন, আরও যদি সম্ভব হয় সেই নিরামিষ পাত্রে রান্না করে তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পান অন্তত এই কটা দিন। তাও যদি না পারেন অন্তত অক্ষয় তৃতীয়ার দিন আপনারা প্রসাদ পান। ওই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের আরতি করুন, তুলসীকে জলদান করুন, ভগবানের নাম জপ করুন, গীতা পাঠ করুন, ভক্ত বৈষ্ণবকে ডেকে এনে সেবা দিন, ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণকে দান করুন। তাহলে সমস্ত বিষয় অক্ষয় হয়ে থাকবে। আমরা দেখি কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে, কেউ ফুটপাতে, সামান্য ফার্স্ট নিড বলছে জীবনের প্রথম প্রয়োজন হচ্ছে খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। দেখি কারো খাবারের অভাব নেই, আর কেউ একটু খাবারের জন্য ফুটপাতে কি ক্রন্দন করছে, ভিক্ষা করছে, কত কষ্ট তাদের। বস্ত্র নেই, বস্ত্রের জন্য সমস্যা হচ্ছে, বাসস্থান নেই, এই যে নানা ধরনের সমস্যা। এবং আমরা মনে করি সবাই সমান হতে পারে না, কেউ এরকম, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ দুঃখী, কেউ এরকম, কেউ ওরকম, এরকম অনেক চিন্তা করি। তার কারণ হচ্ছে প্রত্যেকে তার প্রারব্ধ কর্মফল পাচ্ছে। কারো অজ্ঞাত স্বীকৃতি হতে পারে, জানে না, কিন্তু সেদিন কোনো কারণে ভোরবেলা স্নান করে ফেলেছে, কোনো কারণে সেদিন কিছুই খায়নি, বা ভগবানের প্রসাদ মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ পেয়েছে, ভগবানের নাম শ্রবণ করেছেন, ভগবানের কথা শ্রবণ করেছেন, বা ভক্ত বৈষ্ণবকে ব্রাহ্মণকে কিছু দান করেছেন, জানেন না অক্ষয় তৃতীয়া কিন্তু করেছেন। সেই বিষয়গুলো অক্ষয় থাকে। আমাদের শরীর নষ্ট হয়ে যাবার পরেও সেই বিষয়গুলো কখনোই নষ্ট হয় না, কারণ অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই। তাহলে আমরা যদি অক্ষয় আনন্দ, অক্ষয় সম্পদ, অক্ষয় শান্তি, অক্ষয় মানে সৌন্দর্য, অক্ষয় কি যৌবন, সব কিছু অক্ষয় পেতে চাই, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় অখণ্ড হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল। যদি আমার বলতে গিয়ে কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ছোট মেয়ে বলে ক্ষমা করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কিছু বলতে পারেন। আমরা হাত কেন তুলি, তাই তো? খুব সুন্দর প্রশ্ন, আমরা হাত কেন তুলি? আচ্ছা, আমরা এই হাত দিয়ে কিছু ধরে রেখে ভগবানকে ডাকতে পারি, তাই না? ভগবানের নাম করতে পারি। যেমন দ্রৌপদী যখন এক হাত তুলেছিল ভগবান কৃপা করেননি। দ্রৌপদী প্রথম ভাবছিল তার পঞ্চস্বামী, বাবা শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, গদাধারী ভীম, নকুল সহদেব যুধিষ্ঠির পঞ্চস্বামী আছে, তারা রক্ষা করবে। তারা যখন করলেন না, ভাবছেন পিতামহ ভীষ্ম, তাও হলো না। আরে দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, কত সব মহান ব্যক্তিত্ব, তাদের প্রতি আশা বা প্রত্যাশা ছিল তারা রক্ষা করবে। কিন্তু তারপরেও এক হাত তুলে গোবিন্দকে ডাকছে, তার মানে তখনও তাদের প্রতি একটু একটু আশা রেখে গোবিন্দের প্রতি ডাকছে, মানে কিছুটা ধরে রেখে একটু একটু ডাকছি। কিন্তু যখন আর কোথাও কোনো কিছুর আশা ভরসা নেই, আর কেউ আমাকে কোনোভাবে রক্ষা করতে পারবে না, কারো প্রতি আমার কোনো 1% আমার প্রত্যাশা নেই, বিশ্বাস নেই, কেউ আমার রক্ষা করতে পারবেও না। হে অনাদির আদি গোবিন্দ, তুমি ছাড়া আর কেউ নেই। তার মানে কি অন্য কারোর প্রতি আর ভরসা নেই, একমাত্র ভরসা তুমি, তুমি ছাড়া আর আমার কেউ নেই।
তখন অনাদির আদি গোবিন্দ কৃপা করেন কি, তিনি তখন ভক্তাধীন হয়ে যায়। যখন সে অন্যের উপর ভরসা ছেড়ে ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ হয়ে যাচ্ছে, তখন আর কি ভগবান কি আর দূরে থাকতে পারে না। তাড়াতাড়ি কত তাকে কৃপা করতে হবে, তার পাশে থাকতে হবে, তার সহায় হতে হবে। তাই আমরা দুবাহু তুলে ভগবানের নাম করি। আমাদের লোকেশ্বর গিরিরাজ প্রভু খুব সুন্দর বলেন যে বগলে ইট রেখে দুবাহু তোলা যাবে না। তার মানে কোনো জড়জাগতিক ভরসা রেখে কখনোই ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ নিয়ে আসা যাবে না। তো এরকম নয় যে আমরা ভীষণভাবে এমনি এমনি এরকম সমর্পিত হয়ে যাব। সেই জন্য আমরা হরিনাম জপ, ভগবানের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, ভক্ত সঙ্গ করতে 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 করতে, যেমন একটা গাছ লাগালে আজকে লাগালেই তো কালকে ফল হবে না, গাছকে জল দিতে হবে, সার দিতে হবে, যাতে ছাগল গরু না খায় সেই ব্যবস্থা করতে হবে। করতে করতে তারপরে কি হবে, তারপরে তাতে ফল ধরবে। তেমনি আমরা সেই সম্পূর্ণ সমর্পণ মুহূর্তে তো হয় না, সেই জন্য আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা সম্পূর্ণ আশা রাখব অবশ্যই সমর্পণ আসবে এবং ভগবানের প্রেম ভক্তি আমরা লাভ করে ভগবানের কাছে, ভগবানের বাড়িতে, ভগবানের চরণে আশ্রয় পাবো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আর কিছু? তাহলে এইবার আমরা প্রসাদ পাই। হ্যাঁ।